ধনুকের টঙ্কারে হানো হানো গীতার মধ্যে জীবন দান ভুলাও ভুলাও মৃত্যু আতঙ্ক বাজাও বাজাও পঞ্চজন শঙ্খ বাজাও ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে জয় রাধা মাধব জয় শ্রী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গোপীজন বল্লভ জয় গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহরা করুণা সাগর মুরলী মনোহরা করুণা সাগর জয় রাধা
কেন কায় অবলাত কল সংকীর্তনৈক জ্যোতি তজ কমলায় দশ বিশ্ব বৃন্দাবনেশ্বরী সত্যযুগে নাম হয়েছে, ত্রেতা যুগে নাম হয়েছে, তারপরে নাম হয়েছে, আর এই কলিযুগে তো নাম হচ্ছে। শাস্ত্রে কি বলছে জানো? মেঘাচ্ছন্ন দিন কভু নাই দুর্দিন। এই পৃথিবীতে যেদিন কৃষ্ণ শূন্য দিন, সেটাই জীবনে মানুষের বড় দুর্দিন। এর আগে গভীর মহামারী আমাদের সামনে দিয়ে বয়ে গিয়েছে, তাতে কিন্তু ভগবানের নাম গান বন্ধ হয়নি। 1 বছর না, 2 বছর, 3 বছর, 4 বছর, অনেক মহামারী জীবনে চলে গিয়েছে, কিন্তু ভগবানের নাম কোনদিনের জন্য বন্ধ হয়নি। তাই শাস্ত্রে বলছে, মেঘাচ্ছন্ন দিন কভু নাই দুর্দিন। এই পৃথিবীতে যেদিন কৃষ্ণ থাকবে না, কৃষ্ণ শূন্য দিন, সেটাই মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্দিন। তাই আপনারা যে কজন আছে, আমি যতক্ষণ আছি আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা মনোযোগ দিয়ে বসুন। নদিয়ার প্রেমের ঠাকুর, কলিযুগের পতিত পাবন, যিনি আসন্ন হিমাচল থেকে কন্যাকুমারী পর্যন্ত নামের বন্যা বইয়ে দিলেন। আর কোথায় জন্ম নিলেন না? নদিয়া নবদ্বীপ ষষ্ঠীগর্ভ সিন্ধু মাঝে, আমরা সবাই জানি। ফাল্গুন মাসে ফাল্গুন পূর্ণিমা তিথি জন্ম নিলেন। ওগো নদিয়ার উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌরী, নদিয়ার উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌর হরি, নদিয়ার উদয়গিরি, তোরা দেখে যা দেখে যা, তোরা দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা, নদিয়ার উদয়গিরি,
পূর্ণ চন্দ্র গৌর হরি কৃপা করে হইল উদার এবার কৃপা করে হইল উদার কৃপা করে হইল উদার হই না কৃপা করে হইল উদার গো পাপ তাপ হইল না ত্রিভুবন উল্লাস পাপ তাপ হইল না ত্রিগুণাদি হইল বিদায় আজ পাপ তাপ হইল না ত্রিভুবন উল্লাস পাপ তাপ হইল না দ্বিগুণাদি হইল কৃপা করে হইল উদার হই না কৃপা করে কৃপা করে হইল উদার আর কৃপা করে হইল উদার হই না কৃপা করে কৃপা করে হইল এলো এলো আমার মহাপ্রভু এলো 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 আমার মহাপ্রভু এলো 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 আমার প্রভু এলো হই না এলো এলো প্রভু এলো সচি মার গোলালো হলো এলো এলো আমার প্রভু এলো সচি মার গোলালো হলো এলো এলো আমার মহা প্রভু এলো সচি মার গোলালো হলো এলো এলো মহা প্রভু এলো আলো আলোকিত হলো এলো এলো মহা প্রভু এলো নবদ্বীপ আলো করে এলো এলো মহা প্রভু এই এলো না সচি গর্ভসিন্ধু মাঝে সচিবার কোলে আলো হলো এলো এলো মহা প্রভু এলো ওই না এলো এলো আমার গৌর হরি এলো সচি গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার প্রেমের ঠাকুর কলিযুগের পতিত পাবন জন্ম নিলেন। এক এক করে 24টা বছর কাটানোর পর নিমাই থেকে হয়ে গেলেন নিমাই পণ্ডিত। মায়ের কথা রাখতে প্রথম স্ত্রী লক্ষ্মী পিয়াকে বিবাহ করলেন, কিন্তু সর্বদংশনে মারা গেলেন প্রথম স্ত্রী লক্ষ্মী পিয়া। সর্বদংশন মানে কোনো সাপে কেটে মারা যায় না। মারা গিয়েছিলেন স্বামীকে না পাওয়ার যন্ত্রণায়, বিরহ সর্বদংশন। দ্বিতীয়বার আবার বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। সেই বিবাহটাও করেছিলেন নিজের মায়ের কথা রাখতে, কিন্তু কৃষ্ণ নামে মাতুহারা চৈতন্য প্রেমের ঠাকুর নদিয়া একদিন মনে মনে ভাবলেন, যে জন্যই পৃথিবীতে আসা, আমি যদি এই সংসার জীবনে মায়াবদ্ধ হয়ে যাই, তাহলে যে আমার
দ্বিতীয়বার এই কলিযুগে আসা আমার বৃথা। তাই মনে মনে ঠিক করলেন এই সংসার ছেড়ে, এই নদিয়া ছেড়ে আমাকে বিদায় দিতে হবে। তাই কি করলেন? মনে মনে স্থির করলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলে রেখেছিলেন, তুমি আমায় ছেড়ে যেন কোনোদিন যেও না। তুমি এমনি রাত্রির পরে রাত্রি শিবাসঙ্গরে কীর্তন করো, কিন্তু আমি জানি ঠিক প্রভাতকালে তুমি সকাল হলো একবার তোমার চরণ বদনখানি আমি দেখতে পাবো। কিন্তু মহাপ্রভু মনে মনে ঠিক করলেন আমাকে যেতেই হবে। তাই একদিন কি করলেন চৈতন্য মহাপ্রভু, পৌষ সংক্রান্তির তিথি, যেটা আমরা এই পৌষ মাসের শেষ, যেদিন আমরা পিঠে পিঠে সবাই খাই, হে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আমরা সবাই জানি। রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, শোনো, বলে বলো প্রভু, আমার খুব মনের ইচ্ছা তোমায় আমি একটু আলতা নিজের হাতে পরিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারলেন যে মহাপ্রভু আর থাকবেন, আমায় ছেড়ে চলে যাবে। বলে তুমি আমার পায়ে হাত দেবে? বলে কেন? কেউ যদি আমরা মনে করি নারী জাতি শুধু ভোগের সমান, সেটা আমাদের ভুল ধারণা। যে যেভাবে নেয়, চৈতন্য মহাপ্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়া দেবীকে আলতা পরিয়ে দিলেন। শুধু তাই নয়, বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে বুঝতে পারলেন, সুরধনী গঙ্গার তীরে যখন আমি জল আনতে গিয়েছিলাম, যেদিন চলে যাবে চৈতন্য মহাপ্রভু, তার কিছু অলক্ষণের চিহ্ন দেখতে পেয়েছিলেন। নাকের মধ্যে মেয়েদের যে নাসিকা থাকে না, গঙ্গার ঘাটে খুলে চলে যায়। শুধু তাই নয়, শুধু ওইটা চলে যায়নি, দিনের বেলা শিগাল কাঁদছে, ভাঁড় ভেঙে গোয়ালা গাছের তলায় বসে আছে। বুঝতে পেরেছিলেন সবাই যখন ঘুমিয়ে পড়েছে না, ঠিক রাত্রিবেলা ওই পৌষ সংক্রান্তির তিথিতে চৈতন্য মহাপ্রভু আমার মায়ের উদ্দেশ্যে দূর থেকে প্রণাম করে চলে গেলেন। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, বিদায় দুনিয়াবাসী সবাইকে ছেড়ে বিদায় দিলেন চৈতন্য মহাপ্রভু। কাটোয়া কাঞ্চননগর কেশব ভারতীর আশ্রমে ওই সুরধনী গঙ্গার তীরে ঝাঁপ দিয়ে ওই শীতে গিয়ে বললেন, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। কে রে বাবা? এত প্রভাত কাল, আমি নদিয়ার নিমাই। বলে তুমি নদিয়ার নিমাই? বলে হ্যাঁ। তুমি আমায় দীক্ষা দাও। বলে দীক্ষা তো শুধু শুধু হয় না বাবা, দীক্ষা নিতে গেলে আগে মস্তক মুন্ডন করে আসি। কোথায় যাব? পাশে আছে মধুপুরা মানিক, ওই মধুপুরা মানিকের কাছ থেকে মস্তক মুন্ডন করো, তবে তোমার দীক্ষা হবে। সকালবেলা গিয়ে ডাকছে, মধু, মধু। এরে বাবা এত সকালবেলা? আমি নদিয়ার নিমাই। বলো প্রভু, আমার মস্তকটা মুন্ডন করে। বলে সকালবেলা এসেছো, কিছু করি নিয়ে এসেছো? বৌনি বেলা। বলে দেখ, যখন আমি চলে আসি না, নিজের মাকে বলে আসি, নিজের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে বলে আসিনি, তুই আমার মস্তকটা মুন্ডন করে দে মধু। তোকে আমি কথা দিচ্ছি, যাবার সময় এমন কিছু তোকে আমি দিয়ে যাব না
তোকে 7 জনম আর খৌরগিরি করতে হবে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধু প্রামাণিক বলল তাই যদি হয়, এই লোহা নুরুন নিয়ে না যেই প্রভুর চরণে প্রথম কষ্ট করেছে, লোহা নুরুনটা সোনা হয়ে ঝকমক ঝকমক করছে। যেই না ঝকমক করছে, সঙ্গে সঙ্গে মধু প্রামাণিক কি করলেন জানেন? চৈতন্য মহাপ্রভু চরণখানি জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু তোমায় আমি চিনতে পারি প্রভু। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, তবে শোন মধু, তোকে একটা কথা বলে যাই, এই বৃন্দাবনে যাবার আগে তোকে একটা কথা বলে যাই, এই খৌরগিরি তোকে আর করতে হবে না। বলে কি করব? কাশী ধামে চলে যা, কাশী ধামে গিয়ে চিড়ে মুরগির প্রসাদ তৈরি কর। আই থেকে তুই মধু প্রামাণিক নয়, তুই মধু ময়লা নামে খ্যাতি। তোর প্রসাদ নিয়ে প্রথম আমার সেবা হবে, এই খৌরগিরি তোকে আর করতে হবে না রে। গুরুদেব কাছে মস্তক মুন্ডন করে কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিলে, দীক্ষা নেবার পর কেশব ভারতী বললেন, আই থেকে তোমার নাম নিমাই নয়, আই থেকে তোমার নাম হলো কি জানো? শোনো, আই থেকে তোমার নতুন নামকরণ করলাম, শ্রী কৃষ্ণ চৈতন্য, চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য। গ্রহণ করেননি, আপনারা যাওয়ার সময় প্রসাদ গ্রহণ করে যাবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে মহাপ্রভু কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে বেরিয়ে পড়লেন, বৃন্দাবন যাত্রা শুরু করলেন। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও বলতে বলতে যাচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর বদনে গাইছে কি নাম জানে? ইসি চৈতন্য মহাপ্রভু আমার বৃন্দাবনের পথ চেনে না, যাকে দেখছে তাকেই বলছে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি, কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, 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 কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি, কৃষ্ণ নামে ভিক্ষা দিয়ামি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে নামে
কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ আমি জানি, কৃষ্ণ বিনা নাই জানি। না জানি ভজ না জানি সাধু, না জানি ভজ না জানি সাধো, না জানি ভজ না জানি সাধু, না জানি ভজ না জানি সাধো, কি ফুলে পুজিব বল ও রাঙা চরে, না জানি ভজ না জানি সাধো, না জানি ভজ না জানি সাধো, কি ফুলে পুজিব বলো ও রাঙাচর, কি ফুলে পুজিব বলো ও রাঙাচর, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ হে কৃষ্ণ হে দেখা দাও দেখা দাও দেখা দাও, কৃষ্ণ দেখা 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 দাও। বৃন্দাবন যাত্রা করলেন, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে চৈতন্য মহাপ্রভু আমার। কিন্তু বৃন্দাবনে যা হলো না কেন? কোন শুভ কাজ করতে গেলে নিজের মায়ের অনুমতি ছাড়া সে শুভ কাজ কারো সম্পূর্ণ হয় না। দাদা নিত্যানন্দ অদ্বৈত আচার্যের চারুচাঁদুর আদুতে আবার ফিরে আসতে হয়েছে চৈতন্য মহাপ্রভুকে নদিয়ায়। এদিকে বিষ্ণুপ্রিয়া যাকে মাত্র সবে বিবাহ করেছিলেন চৈতন্য মহাপ্রভু, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি তো তোমার কাছে কিছু চাই না। আমি তো তোমায় সারাদিনের মধ্যে একবার দেখতে চেয়েছিলাম, তাহলে তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রভু। তোমার কৃষ্ণ পথে তো আমি কোনোদিন বাধা দিই। বিষ্ণুপ্রিয়া দেবী আমার মহাপ্রভুর ওই গরমখানা জড়িয়ে ধরে কাঁদছে। শোনো, আমি যদি সত্যি তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, কলির দেবতা তুমি, আমি তোমায় বলে দিলাম তোমার ফিরে আসবে। তাই মহাপ্রভু আবার ফিরে এসেছে, আর ওই বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্য মহাপ্রভুর গরমখানা জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদছে, জড়িয়ে ধরে বলছে, শোনো ভাবিয়া দেখো রে কে তোমার আপন, কে তোমার
সঙ্গে যাবে যার স্মৃতিপটে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। ভাবি আদা করে কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগামীকাল আপনারা কীর্তন শুনেছেন, অনেকেই কীর্তন গিয়ে গিয়েছে, কিন্তু এই ঠান্ডাতে বসে থাকাটা খুব কষ্টকর, আমি বুঝতে পারি, খুব কষ্টকর এই ঠান্ডায় বসে থাকাটা। কীর্তন গাইছে, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে থাকে, কীর্তন কেন, যাত্রা থিয়েটার বসে থাকে, 3-4 ঘন্টা বসে থাকতে যে কি কষ্ট আমি জানি, অত্যাধিক কষ্ট হচ্ছে। তবু আপনাদের কাছে করজোরে আমার নিবেদন, আপনারা আগামীকাল কীর্তন শুনেছেন, আজও মদনমোহন জগন্নাথ সেবার সঙ্গে শুনছেন, কষ্ট করুন আমার জন্য, আর একটু কষ্ট করে আপনারা কিছুক্ষণ থাকবেন। ভাবিয়া দেখো রে কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে যার স্মৃতিপটে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। ভাবিয়া দেখো রে কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে যার স্মৃতি পথে লেখা নাম আছে, জানি সে তো হারিয়ে যাবে, মোনামার জানি সে তো হারিয়ে যাবে, জানি সে তো হারিয়ে যাবে। পাগল ওরে পাগল পাগল ওরে পাগল পাগল জানি সে তো হারিয়ে যাবে, মোনামার জানি সে তো হারিয়ে যাবে। মায়ের কোলে আচার খেয়ে পড়লেন, এ তুমি কি করেছো মা? তুমি আমার জন্য কেঁদে কেঁদে দুটি নয়ন অন্ধ হয়ে করে চলেছো। মাগো, আমি ফিরে এসেছি। সচিমা আমার জড়িয়ে ধরেছেন মাইকে। শোন বাবা, তুই বৃন্দাবনে যাস না বাবা, বৃন্দাবনে যাস না। তবে কোথায় যাবো মা? কোথায় যাবি জানিস? তুই শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়ে থাক।
কেন মা? এত জায়গা থাকতে পুরী ধামে গিয়ে থাকবো কেন? বলে শোন, পুরী ধামে কেন থাকবি জানিস? শোন, লীলাচল নবদ্বীপ দুই ঘর, দুই ধর্ম যদি লীলাচলে থাকো আমার বাঞ্ছা পূর্ণ। বাঞ্ছা পূর্ণ হবে। লীলাচল আর নবদ্বীপ দুই ঘর। সচিমা বললেন, জগন্নাথ দেবের রথযাত্রার সময় যখন অগণিত ভক্ত জগন্নাথ দর্শন করে এই বঙ্গভূমিতে ফিরে আসবে, তাদের কাছ থেকে আমি সংবাদ পাব আমার নিমাই ভালো আছে তো, আমার নিমাই কেমন আছে। দেখতে না পাই, কানে তো শুনতে পাবো। তুই বাবা বৃন্দাবনে যাস না, আমার একটা কথা রাখ, তুই শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়ে থাক। বলে মাগো, তোমায় আমি ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার কথা রাখতে আমি বৃন্দাবনে যাব না, আমি শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে গিয়ে থাকব। আমার মা আমার মা মা গো আমার মা গো জননী মায়া মায়ের চরণখানি প্রণাম করে চৈতন্য মহাপ্রভু আমার রায় রামানন্দ মুকুন্দ সবাইকে নিয়ে চললেন। মা মাগো, জানিনি তোমার সঙ্গে আর কবে দেখা হবে, তোমার চরণে প্রণাম করে তোমায় কথা রাখতে আমি লীলাচলে গিয়ে থাকি। চৈতন্য মহাপ্রভু আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, সচিমা নিমাইকে জড়িয়ে ধরে আছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। চৈতন্য মহাপ্রভু আমার মায়ের গালে চুম্বন করে মায়ের উদ্দেশ্যে বলে বললেন, শোনো মা শোনো, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সেহ ভালোবাসা কোথায় পাবো মা। তোমায় ছেড়ে কোথায় যাব বলো আমার মা, তোমায় ছেড়ে এত ভালোবাসা কোথায় পাবো মা, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন সেহ ভালোবাসা কোথায় পাবো মা। আর তোমায় ছেড়ে কোথায় যাব বলো গো মা, এমন স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা, বলো মায় গো মা, মায় আমার মা, মায় গো মা, মায় আমার মা, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি
পাবো মা মায় গো মা মায় আমার মা আয় গো মা মায় আমার মা মায় গো মা মায় আমার মা মা গো মা আই চৈতন্য মহাপ্রভু আমার সবাইকে নিয়ে চলেছে, সঙ্গে জগদানন্দ রায়, রামানন্দ, মুকুন্দ যত সঙ্গীকে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে। জয় জগন্নাথ কি জয় জয়, জগন্নাথ কি জয় জয়, জগন্নাথ কি জয় আই মুখে জগন্নাথের নাম গাইতে গাইতে চলেছে। আরে ও ভোজেন্দ্র নন্দনিকা নাইয়া যশোমতি দুলা ও ভোজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দোলালা ভোজেন্দ্র নন্দনিকা নাইয়া যশোমতি দুলা বলো ভোজেন্দ্র আহা ভোজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতির দুলালা ভোজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী ভোজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশি দিনের কথা নয়, আমার খুব বড় সৌভাগ্য জগন্নাথ দেবের রথযাত্রা হ্যালো, দিনে যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন সেই সকল ভক্তদের জানাচ্ছি আপনারা একটু সামনে আসন পাতা আছে নিচে বসুন, কারণ এরপরেও কীর্তন শিল্পী আছে। যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন মা বোনেদের বলছি আপনারা সামনে আসন পাতা আছে, আপনারা আসন সংগ্রহ করুন, আসনে বসুন, এরপরে আরও কীর্তন শিল্পী আছে। জয় রাধে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বড় সৌভাগ্য জগন্নাথ দেবের রথযাত্রার সময় এই সেবাশ্রমে আমি কীর্তন গাওয়ার সুযোগ পেয়েছিলাম। এই সুযোগটা করে দিয়েছিলেন আমাদের আশ্রম কমিটির সেক্রেটারি যিনি আছেন দায়িত্বে স্বপন দা, কাকাবাবু আছে, আমি নামটা জানি না, কাকাবাবু উনি আমাকে সবসময় এগিয়ে চলার প্রেরণা যোগায়। আশ্রমের সঙ্গে আমি সবসময় আসি, আমাকে যথেষ্ট ভালোবাসে। ওনাদের আশীর্বাদে রথযাত্রার দিনকে আমার এখানে সুযোগ হয়েছিল, আর জানি না একটা বছর হয়নি আপনাদের চরণধুলি পেতে আবার আপনাদের সামনে আমি এসেছি। দয়া করে আপনারা চুপচাপ বসে থাকবেন, দুটি হাতে বাহু করতালি দিতে দিতে আমার সামনে থেকে আপনারা গান দেখবেন, আপনাদেরও ভালো লাগছে। হাতে তালি দিতে দিতে সবাই মিলে একসাথে গায়ন, তাতে দেখবে ভগবান খুব খুশি হবে, আপনাদেরও মন প্রাণ ভালো থাকবে। কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী ভোজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী গলেতে গলেতে দোলে তো বন ফুল মালা বামে শোভে রাই বাজি গলেতে গলেতে দোলত বন ফুলমালা বামে শোভে রায় রায়বালা যশোমতি দুলা আরে ও ভোজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা কানাইয়া
যশোমতি দুলালা গোবিন্দ নন্দন কনৈয়া রে যশোমতির দোলা। জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয়। সবাইকে নিয়ে চৈতন্য মহাপ্রভু আমার যখন চলেছে, যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, উড়িষ্যারই একটা জায়গায়। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যা রাজ্যে আমরা সবাই জানি। যাবার সময় একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু আমার সবাইকে, যে জায়গাটির নাম হলেন বালেশ্বর। মহাপ্রভু আমার জিজ্ঞেস করলে এটা কোথায় আসলাম, বলে প্রভু এটা বালেশ্বর। এই গ্রামটির নাম হলেন রেমুনা। যখন শুনেছি এটা বালেশ্বর, যেখানে আমরা উড়িষ্যা বর্ডারে ট্যাক্স কাটা হয়, ওর কিছুটা আগে গিয়েই একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম হলেন রেমুনা। চৈতন্য মহাপ্রভু আমার যেই শুনেছে রেমুনা গ্রাম, সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু আমার বললেন এই গ্রামটা রেমুনা। আহা, রেমুনায় যখন এসেছি তাহলে এখানে গোপীনাথকে একবার প্রণাম করে যাব। মনে পড়ে গেল চৈতন্য মহাপ্রভুর কথা। কোথায়? না, উড়িষ্যা বালেশ্বরের কাছে রেমুনা যে গ্রাম। চৈতন্য মহাপ্রভু আমার বলে শোনো, এই রেমুনা গ্রাম। চৈতন্য মহাপ্রভু আমার চলো গোপীনাথ মন্দিরে গিয়ে একবার দর্শন করে আসি। তাই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আর মন মানলেন না। তাই তিনি কি করলেন, আজ কি করলেন চৈতন্য মহাপ্রভু আমার ওই রেমুনার গ্রামে গিয়ে গোপীনাথ মন্দিরের সামনে গিয়ে গোপীনাথকে প্রণাম করে মনে মনে পড়লো সেই পূর্বের ভাবের কথা। কি ভাব? ও গো রেমুনার গোপীনাথ বড়ই মহা ভক্তি ভরে করিল প্রভু তাহারে প্রণাম। রেমুনার গোপীনাথ বড়ই মহান ভক্তি ভরে করল প্রণাম প্রভুরে আমার। রেমুনার গোপীনাথ বড়ই মহা ভক্তি ভরে করিল প্রভু তাহারে প্রণাম। রেমুনার গোপীনাথ বড়ই মহান ভক্তি ভরে করল প্রভু তাহারে প্রণাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গ্রামটি হলেন রেমুনা। উড়িষ্যার বালেশ্বরের কাছে রেমুনার গ্রাম। চৈতন্য মহাপ্রভু আমার বললেন শোনো ভক্তগণ, এই রেমুনার গ্রামের অনেক গল্প পূর্বে। বলে প্রভু আজ এই রেমুনার গোপীনাথ কোথায় থেকে আসলো, কি হলো? আজ সেই ভক্তগণকে বসিয়ে চৈতন্য মহাপ্রভু আমার সব ভক্তগণকে বসিয়ে বললেন আজ এই গল্প আপনাদের কাছে বলবো। ভক্তগণ সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই রেমুনা গ্রাম গোপীনাথ কোথায় থেকে আসলো? ভক্তের জন্য ভগবান ক্ষীরপাত্র চুরি করেছিলেন। আজ আপনাদের সামনে ছোট্ট করে লীলা পরিবেশন করবো এক ভক্তের গল্প। যাই লীলা গাই না কেন, এতক্ষণ আপনাদের কাছে পরিবেশন করছিলাম শ্রীমৎ চৈতন্য চৈতামৃত থেকে নেওয়া গৌরচন্দ্রিকা। অল্প সময় পরবর্তী শিল্পী আছে আবার, তাই লীলা শুরু করার আগে আমরা বৃন্দাবনী ভজন গাইতে গাইতে লীলার মধ্যে আমরা প্রবেশ করব। বন্দে মাধব বজোষিনা আরো পদরে বিচিনাশা ইয়াশাং হরি লীলা কথ ভূকথ প্রণয়তি ভুবন তলে। বন্দে নন্দন বজসিনা পাদ রেণুয়া কত বিগত ইসাং হরি
হরি কত বিকট প্রণয়ী ভুবনতয় বন্দে নন্দন বজোষিনা আর পদরেন বিচিরাশন ইয়াশন হরি লীলা কত প্রণয়তে ভুবন তলে বন্দে নন্দন বজসিনা পাদ পদরেণ ভিকিসাংসা ইয়া সং হরি কত বিকট প্রণয়তে ভুবনতয় মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বদর এই রেমুনার গোপীনাথ শোনো, চৈতন্য মহাপ্রভু শুরু করলেন এই রেমুনার গোপীনাথ কোথায় থেকে আসলেন শোনো। আমার দাদু গুরু মাধবেন্দ্রপুর শ্রীহট্ট থেকে এসে এই বৃন্দাবনে, শ্রীহট্ট বলতে বাংলাদেশে চৈতন্য মহাপ্রভুর দাদুগুরু, যে বর্তমান যে জায়গাটির নাম এখন বাংলাদেশের সিলেট, এই বাংলাদেশ থেকে আমার দাদুগুরু এসে বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধনকে দর্শন করে রয়েছে। যে যা দেয় তাই খায়, অযাচিত ব্যক্তি, কারোর কাছে কোনোদিন কিছু চায় না, নিজের ইচ্ছায় যে যা দেয় তাই খায়। ওই মাধবেন্দ্রপুর সমস্ত বৃন্দাবন পরিক্রমা করে রাধাকুণ্ডের তীরে একদিন শুয়ে আছে, ভিক্ষা করেনি। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ কিছু দেয় তবেই সেটা ভগবানকে নিবেদন করে সেই খায়। একদিন রাধাকুণ্ডের তীরে ওই মাধবেন্দ্রপুর গাছের তলায় শয়ন করে আছে। রাত্রিবেলা এক ছোট্ট বালক এসে বলছে, মাধব, মাধব। কি কাদের ছেলে রে বাবা, এতটুকু ছেলে তুই? মাধব, তোর জন্য পাত্রে করে দুধ তো এনেছি, এটা খেয়ে নে। মাধবেন্দ্রপুরী বলছে, আমি যে সারাদিন কিছু খাইনি। হ্যাঁ রে বালক, আমি যে সারাদিন কিছু খাইনি, তুই জানলি কি করে? বলে জানবো না। বলে না, আমায় বল, তবেই তোর কাছ থেকে এই পাত্রে এটা খাবো, বল।
বলেই সব ব্রজবাসীরাই যমুনার ঘাটে জল আনতে এসেছিল না, তারা তো গিয়ে আমায় বলল একজন রয়েছে সারাদিন উপবাসী, আমি কি থাকতে পারি, তোর জন্য এই দুগ্ধ এনেছি, শোন মাধব, এই দুগ্ধটা পান করে এই পাত্রটি রেখে দিবি গাছের তলায়, আমি এসে আবার এই পাত্র নিয়ে যাব। মাধবেন্দ্রপুরী আমার ওই দুগ্ধ পান করে সারাটা দিন চলে গেল, সেই বালক আর আসলো না। তাই কি করলেন, এই রাধাকুণ্ডের তীরে এই মাধবেন্দ্রপুরী বসে বসে নিজে ভজন গাইছে। বালক যে আসছে বললো, আজ তো আসলো না, নাই। তাই কি করলেন, এই মাধবেন্দ্রপুরী এই পাত্রটি একটা জায়গায় রেখে দিয়ে গাছের তলায় ভগবানের নাম গাইছে। বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, যমুনার তীরে পদম্ব আরে যমুনার কুলে নয়, কদম মূলে নয়, যমুনার তীরে পদম্ব ডালে আর যমুনার তীরে নয়, কদম তলে নয়, হিয়ারো মাঝারে বাঁশরি ওই না হিয়ারো মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বলো বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, রুনু ঝুনু বাজে গো, আর চরণে নপুরতায় রুনু ঝুনু বাজে গো, আর চরণে পুরোতা রুনু ঝুনু বাজে গো, আর চরণে নপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে কান ভরে ওঠে গো, মধুর মধুর সুরে প্রাণ ভরে ওঠে গো, ইয়ারো মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে, আবার হিয়ার মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে,
হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই যে বাচ্চাটা চলে গেল আর তো এলো না, ওই মাধবেন্দ্রপুরী কি করলে? ভগবানের নাম গাইতে গাইতে ঘুমিয়ে পড়ল। ঠিক গভীর রাত্রিতে স্বপ্নে দেখতে পাচ্ছে মাধব, মাধব কে? আমি মাধব। ও তুমি এসেছো? ওই দুধের ভাণ্ড আনতে এসেছে? বলে না মাধব, দুধের ভাণ্ড আনতে আসি। শোন মাধব, ভগবান নিজে দর্শন দিলেন এই মাধবেন্দ্রপুরীকে। ভগবান, শোন মাধব, সবাই বলে আমি সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু আমি কোথায় আছি জানিস? শোন, আমি ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি। শোন, তুই আমায় উদ্ধার কর, তুই আমায় উদ্ধার কর মাধব। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভগবান নিজে মাধবেন্দ্রপুরীতে স্বপ্নে দর্শন দিলেন। বলে তুমি এত কষ্টে আছো ভগবান? বলে হ্যাঁ, সবাই জানে ত্রিভুবনে আমি সুখে আছি, আমি সুখে নেই। অনেক দিন আগে বিধর্মীদের অত্যাচারে আমার এক ভক্ত এই গিরি গোবর্ধন পর্বতের গুহার মধ্যে রেখে গিয়েছে। শোন মাধব, তুই আমায় উদ্ধার কর, তুই আমায় উদ্ধার কর, উদ্ধার কর। মাধবেন্দ্রপুরীর ঘুম ভেঙে গেল। চমকে উঠলেন, কে? ভগবান এত কষ্টে আছে। প্রভাতকালে সব বৃন্দাবনবাসীকে ডেকে বললেন, শোনো শোনো, গোপাল যে আমার গিরি গোবর্ধন ধারে গুহার মধ্যে আছে। এক কাজ করো, আমার সঙ্গে তোমরা সবাই মিলে চলো, যার কাছে যা আছে কাটারি পুরুল কুড়াল নিয়ে চললো সবাই। চলো চলো চলো। মাধবেন্দ্রপুরী আমার মনে মনে ভাবছেন, তুমি আমায় স্বপ্নে দর্শন দিয়েছো, তোমায় আমি কথা দিচ্ছি, তোমায় আমি ঠিক উদ্ধার করব, তোমায় আমি উদ্ধার করব। তাই আর কি করলেন, সবাইকে নিয়ে চললেন। নিয়ার পর খোঁজার পরে যখন গোপালকে গুহার মধ্যে থেকে উদ্ধার করলেন, মাধবেন্দ্রপুরী সবাই মিলে টানাটানি করছে ছোট্ট গোপাল পাথরে। মাধবেন্দ্রপুরী বললেন, প্রভু তুমি যখন আমায় স্বপ্নে দর্শন দিয়েছো, তুমি আমার কোলে চলে এসো। ভক্তি ভরে যেই না পরজনে বিনতি করে সবাই মিলে গোপালের কাছে, সবাই মিলে করজোরে প্রণাম করে যেই না ছোট্ট গোপালকে তুললেন। তুলে নিয়ে কোথায় বসালে? একটি পাথরের সিংহাসনে নিয়ে এসে বসিয়ে দিল। আর এই গোপালকে পেয়ে বৃন্দাবনবাসী সবাই মিলে গাইছে। কি বলছে? সবাই মিলে ভগবানের গান গাইছে। কিভাবে? রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল ও জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাধে গোপাল। হরি 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 বল হরি বল।
গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম গোপাল রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া বলো শ্যামল সুন্দর শ্যাম শ্যামল সুন্দর শ্যাম আস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনি। ও তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনি। ও তুমি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি বোঝে বিরাকাল তুমি যশোদা দুলা। তুমি বোঝে নিরাকাল তুমি যশোদা দোলা বোঝে বিরাকাল তুমি যশোদা দুলা। বোঝে নিরাকাল তুমি যশোদা দোলা শ্রীরঙ্গের মধ্যে কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া আইয়া শ্যামল সুন্দর শ্যাম কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম পাকা গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল শ্যামল সুন্দর শ্যাম আজ গোপালকে সিংহাসনে বসিয়ে মাধবেন্দ্রপুরী আমার আরতি করে নিজেই হাতে ওই গোপালকে শয়ন করিয়ে দিয়ে ওই মাধবেন্দ্রপুরী আমার কি করলেন, রাত্রিতে যখন ঘুমিয়ে আছেন আবার স্বপ্ন আদেশ করলেন, মাধব মাধব কে? আমি গোপাল। শোন মাধব, বহুদিন মাথার মধ্যে আচ্ছন্ন কিছু নেই, রোদ বৃষ্টি ঝড়ে আমার শরীরের জ্বালা সহ্য করতে পারছি না। বলে প্রভু বলো কি কি করবো আমি? বলে শোন মাধব, আমার শরীরে মলয় চন্দন কাষ্ঠ এনে তাকে লেপন করলে শরীরে, তবে আমার শরীর অঙ্গের জ্বালা মিটিবে মাধব। ওই গোপাল আবার মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন আদেশ করলেন, বলে কোথায় পাবো? বলে উড়িষ্যা থেকে নিয়ে আয় মলয় চন্দন কাষ্ঠ, হাজার হাজার বৎসর ওই গুহার নিচে থেকে উপরে কোনো আচ্ছাদন নেই, রোদ জলে আমার শরীরের জ্বালা নিবারণ কর মাধব। তাই এই কি করলেন মাধবেন্দ্রপুরী আমার, জগন্নাথের উদ্দেশ্যে পুরী ধামে বেরোলেন মলয় চন্দন কাষ্ঠ আনতে। তৎকালীন যুগের রাজা, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন কোথায়? ওই রেমুনার গ্রাম, উড়িষ্যা বালেশ্বরের কাছে রেমুনাথ। রেমুনার গ্রামে গিয়ে দেখছে রেমুনার গোপীনাথের পূজা করছেন এক পূজারী। মাধবেন্দ্রপুরী বলে উঠলেন, আচ্ছা পূজারী বলো তো,
এই গোপাল যে তোমার এই গোপীনাথ একে কি সেবা দাও তাহলে কি সেবা দিই মধ্যাহ্নে সেবা দিই আমার গোপীনাথ ক্ষীর নিত্যদিন ক্ষীর রান্না করে এই গোপীনাথ মন্দিরে দিই কেন মাধবেন্দ্রপুরী জিজ্ঞেস করলে এই মলাই চন্দন কাষ্ঠ নিয়ে গিয়ে যে গোপালকে উদ্ধার করেছে গুহা থেকে তাকে ঠিক এইভাবে সেবা দেবে বলে তুমি টাইমই সেবা দাও বলে হ্যাঁ মধ্যাহ্নের সেবাটা ওই ক্ষীর রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দিই মাধবেন্দ্রপুরী বলছে আহা যদি একটু পেতাম তাহলে প্রভুর প্রসাদ তেমন সেবা করে দেখতাম যেই না বলেছে বলে চোখ করলেন আমি তো অযাচিত ব্যক্তি কারোর কাছে তো কিছু চেয়ে খাই না সবে মাত্র প্রভুকে ভোগ লাগিয়েছে তার আগে আমি প্রভুর এতে ছি 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 না না এখানে থাকা আমার আর ঠিক হবে না আজই চলে যেতে হবে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা অনেক মন্দিরে সবই মন্দিরে প্রায় দেখা যায় যখন ভগবানকে কিছু সেবা দেয়া হয় তখন একটা পর্দার আড়াল করে দেওয়া হয় যাতে না ভক্তের কোনো নজর ওই প্রসাদের মধ্যে পড়ে আমি অযাচিত ব্যক্তি হয়ে সবে মাত্র গোপীনাথকে সেবা দিয়েছে আর সেই খাবারের প্রতি আমার এত আকৃষ্ট হলো কেন ছি 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 কি করলেন সঙ্গে সঙ্গে রাত্রিতে ওই গোপীনাথ মন্দির ছেড়ে মাধবেন্দ্রপুরী আমার বেরিয়ে পড়ল পূজারী যেমন নিত্যদিন সেবা দেয় সেবা দেওয়ার পরে রাত্রিতে ঘুমিয়ে আছে দ্বাদশখানি পাত্র সেবা দিয়ে ওই গোপীনাথ পূজারীকে ডাকছে পূজারী কে শোন পূজারী আমি মন্দিরের গোপীনাথ হে গোপীনাথ হে গোপীনাথ হে গোপীনাথ আমি হলাম মন্দিরের গোপীনাথ শোন এক ভক্ত মাধবেন্দ্রপুরী নাম এই রেমুনার গ্রামের কিছুটা দূরে রয়েছে তুই তাকে গিয়ে আমার কাছে লোকানো আছে এক ক্ষীর পাত্র সেইটা গিয়ে দিয়ে আসবি পূজারী বললেন ক্ষীর পাত্র মানে শোন আমি ভক্তের জন্য একটা ক্ষীর পাত্র চুরি করে রেখেছিলাম তুই বুঝতে পারিনি বলে প্রভু ভক্তের জন্য তুমি শেষে চুরি করলে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের সামনে যে লীলা আমি পরিবেশন করছি আগে নামটা আমি বলি নাই আপনাদেরকে এতক্ষণ আপনারা বুঝতে পারছেন কি লীলা গাইছি যে লীলাটির নাম হলেন এক ভক্ত লীলা খিচ্চরা গোপীনাথ ওই ক্ষীর পাত্রটা মাধবেন্দ্রপুরী নামে রেমুনার গ্রামের কিছুটা দূরে রয়েছে দেখে গিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন কি মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলেন গোপীনাথের এই বস্ত্রতলে লোকনা আছে এক ক্ষীর পাত্র ভক্তের জন্য ভগবান চুরি করে সঙ্গে সঙ্গে ক্ষীর পাত্র নিয়ে ওই পূজারী মাধবেন্দ্রপুরীর উদ্দেশ্যে চললেন পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ পাষাণ বলিয়া
ভাবিছ যাহারে সে তো পাষাণ নয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ নয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ নয়। ডাকার মত ডাকলে পরে পাষাণ গলে যায়। ডাকার মতো ডাগলে পরে পাষাণ গলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রত্যেকেই আপনারা ভক্ত, ভগবানের প্রতি প্রত্যেকদিন আপনারা সেবা দেন। ঠিক মনের মতো যদি ডাকতে পারে ভগবান আপনার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। সবাইকে ভগবানকে পাইনি, রাঠারের রানী মীরা ভগবানকে ডেকেছিলেন আমরা জানি। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, দুঃখী কৃষ্ণদাস, ঠিক যদি ডাকার মতো ডাকো, সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে 5 মিনিট হলেও যদি মনের মধ্যে মনের কামনা বাসনা ভগবানের কাছে ডাকো না, ঠিক তোমার ডাকে ভগবান সাড়া দেবে। তাই কি বলছো? ডাকার মত ডাকলে পরে পাষাণ গলে যায়। ডাকার মতো ডাগলে পরে পাষাণ গলে যায়। আমি পাষাণ নয়, 21 মিনিট বাকি আছে। আমি পাষাণ রাহুল কুমার বললে কীর্তন আর 21 মিনিট বাকি আছে। পরবর্তী কীর্তন আমি শিল্পী পাষাণ নয়। আমি পাষাণ ও গলিল লীলা ও গলিলা লীলা ও গলিলাম ও গো লীলা লীলাময় ভক্তের জন্য ভগবান প্রসাদ পাঠিয়েছে। ওই মাধবেন্দ্রপুরী বসে আছে, ওই পূজারি মাথায় করে নিয়ে গিয়ে ক্ষীর পাত্র বলে বললেন, কে আছো কোথায় আছো মাধবেন্দ্রপুরী? মাধবেন্দ্রপুরে তার লাগি গোপীনাথ ক্ষীর করিয়াছেন চুরি। করিলা কিরে চোরে পূজারি বলে বললেন, ভগবান তোমার জন্য ক্ষীর পাত্র চুরি করে রেখেছে। ওই ক্ষীর পাত্র নিয়ে যেই না পান করেছে ভগবানের প্রসাদ, এত সুস্বাদু খেতে খেতে লাস্টে ওই মাটির ভান্ডাটা মাধবেন্দ্রপুরী ভেঙে খেতে আরম্ভ করেছে। মাধবেন্দ্রপুরী প্রসাদ পান করে চলে গেলেন রাজা প্রতাপ রুদ্রের শ্রীক্ষেত্রপুরী ধামে গিয়ে কি করতে চললেন না, মলয় চন্দন কাষ্ঠ আনতে হবে উড়িষ্যা থেকে মলয় চন্দন কাষ্ঠ নিয়ে এসে বৃন্দাবনে যে গোপীনাথকে উদ্ধার করেছে তার এই মলয় চন্দন তার শরীরে লেপন করলে তবে তার শরীরে জ্বালা নিবারণ হবে। তাই ভগবান কি করলেন, উড়িষ্যায় পৌঁছে
রাত্রিবেলা শয়নে আছে, কিন্তু ভক্তের ভগবান গিয়ে মাধবকে ডাকছে, মাধব মাধব কে? শোন মাধব, আমি এই জগন্নাথ। বলে প্রভু তুমি? বলে শোন না, ওই ভগবান ভক্তকে চেনার জন্য কি করছেন দেখুন। মাধব, তোকে নিয়ে আজ একটা কাজে যাওয়ালে। কি কাজ? রাজামশাইয়ের বাগানে যে কাঁঠাল হয়েছে না, কাঁঠাল চুরি করবো, চল। বলে আমি তো জীবনে কারণ চুরি করি। শোন মাধব, চল না, আমার জন্য একটা দিন চুরি করবি। তাই কি করলি? রাত্রিবেলায় জগন্নাথ প্রভু বলোর মনে পড়ে ওই মাধবেন্দ্রপুরী চললেন কাঁঠাল চুরি করতে। আর রাজামশাইয়ের বাগানে গিয়ে জগন্নাথ প্রভু বলতে, শোন মাধব, গাছে উঠতে পারবি? মাধব বৃন্দপুরী বলে, আমি তো জীবনে কোনো গাছে পালায় উঠি না, চুরি তো আমি করিনি। বলে চুরি করিনিস তা কি হয়েছে, আমার জন্য কোন একটা দিন। জগন্নাথ প্রভু বলে উঠলেন, তাহলে তুই নিচে থাক, আমি উঠবো গাছের মগ ডালে। যখন কাঁঠাল ফেলবো না, ঠিক করে ধরবি। জগন্নাথ প্রভু বলে উঠলেন, এই আমার শরীরের যত অলংকার আছে এই বাবুদের বাগানে, আমি উঠলাম গাছের মগ ডালে। তাই কি করলেন? প্রথম কাঁঠালটি যেই না জগন্নাথ প্রভু ফেলেছে, ঠিক আছে মাধব, ওটা আমি খাবো। আসুন, আর একটা দিচ্ছি, ঠিক করে ধরবি। ইচ্ছা করে জগন্নাথ প্রভু কি করলেন জানেন? ইচ্ছা করে ওই আরেকটি কাঁঠাল যেই না নিচে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের যত প্রহরীরা সবাই বলেন, চোর 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 চোর। আমি চোর নই, আমায় ছেড়ে দাও। বলে চোর নয়? বলে গাছের মগডালে একজন আছে যে মেয়েছে। সবাই মিলে যত রাজামশাইয়ের প্রহরীরা ছিল, বলে কোথায়? জগন্নাথ প্রভু আর নাই। বলে প্রভু, তুমি আমায় এইরকম বিপদে ফেলে চলে গেলে? বলে দেখ মাধব, ভক্তের ভগবান কিভাবে রাজামশাইকে ওই মলয় চন্দন কাষ্ট আনার জন্য কিভাবে ভক্তের জন্য করছে। প্রহরীরা মারতে মারতে কপাল ফাটিয়ে দিলেন মাধবেন্দ্রপুরী। সকালবেলা উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের কাছে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো। বলে প্রভু, এই সেই চোর। বলে এই চোর? বলে শাস্তি তো একটা হবে। যেই না বলেছে শাস্তি হবে, সঙ্গে সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির থেকে আর এক পূজারী ছুটতে ছুটতে আসছে, প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু মন্দিরের গহনা সব চুরি হয়ে গেছে, জগন্নাথ দেবের যে অলংকার ছিল সব চুরি হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী বললেন, চুরি হয়ে যাবে কেন? জগন্নাথই তো কালকে আমার সঙ্গে আপনার বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিল। সমস্ত জগন্নাথ দেবের গহনা বাগানে, চলুন আমার সঙ্গে। রাজামশাই সব লোক বললে যখন গিয়ে দেখলেন, তাই তো জগন্নাথ দেব চুরি করতে গিয়েছে। গিয়ে দেখলেন, বলে তুমি কি করতে এসেছো এই উড়িষ্যায়? বলে আমার গোপীনাথের সঙ্গে বড় জ্বালা, মলয় চন্দন কাষ্ঠ আনতে এসেছি। বলে শোনো, মলয় চন্দন যত কাষ্ঠ লাগে তুমি নিয়ে যাবে, যদি না নিয়ে যেতে পারো না, আমার লোক বল দিয়ে তোমার এই বৃন্দাবনে যত মলয় চন্দন কাষ্ঠ আছে তোমার সঙ্গে পাঠিয়ে দেবে। তাই ভক্তের ভগবান জগন্নাথ দেব মনে মনে হাসছে। মাধবেন্দ্রপুরী বলে, তুমি চোরের রাজা, হাসছো, আমাকে বিপদে ফেলে তোমার লজ্জা করে না? তুমি আমায় বিপদে ফেলবে? শোনো, তুমি ভগবান বটে, ভক্তের জন্য কি করতে পারো শোনো। তুমি ভক্তের অধীন, আমি চিরদিন, ভক্তই আমার ভগবান। আমি ভক্তের অধীন, আমি চিরদিন, ভক্তেই
আমার ভগবান। ভক্তের অধীন আমি চিরদিন ভক্তই আমার ভগবান। আমি ভক্তের অধীন, আমি চিরদিন ভক্তের ভগবান। ভক্তের পদে খুঁজে বেড়াই যেখানে পাই তার সন্ধান। আমি ভক্তের লাগি খোঁজে বেড়াই যেখানে পাই তার সন্ধান। ভক্তের লাগি খুঁজে বেড়াই যেখানে পাই তার সন্ধান। আমি ভক্তের লাগি খুঁজে বেড়াই যেখানে পাই তার সন্তান। ভক্তের অধীন আমি চিরদিন ভক্তই আমার ভগবান। আমি ভক্তের অধীন, চিরদিন ভক্তের ভগবান। আমি ভক্তের অধীন আমি চিরদিন ভক্তই ভগবান। আমি ভক্তের অধীন, আমি চিরদিন ভক্তের ভগবান। আর ভক্তের ভগবান। ওই মলাই চন্দন কাষ্ট আনতে আনতে বলে জীবনে আর কোনোদিন এই গোপীনাথের সঙ্গে মাধবেন্দ্র পুরী বললেন শেষবারের মতো এই রেমুনার গোপীনাথকে আরেকবার প্রণাম করে বিদায় নেব। দৈববাণী করে বললেন যে রেমুনার গোপীনাথ শোন মাধব, তোকে আর বৃন্দাবনে আসতে হবে না। ওই যে মলাই চন্দন কাষ্ঠ উড়িষ্যা থেকে নিয়ে আসছিস, ওই মলাই চন্দন কাষ্ঠ এই গোপীনাথ এই রেমুনার গোপীনাথকেই তুই লেপন কর, তাতেই আমার এই অঙ্গের জ্বালা মিটবে। তোকে পুনরায় কষ্ট করে এই বৃন্দাবনে তোকে আর আসতে হবে না। তুই আর বৃন্দাবনে আসিস না। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গল্পটি কে করছে না, বৃন্দাবন না উড়িষ্যায় যাওয়ার পথে ভক্তগণকে নিয়ে চৈতন্য মহাপ্রভু, আপনারা মনে রাখবেন চৈতন্য মহাপ্রভু আমার চৈতন্য মহাপ্রভু দাদুগুরু হলেন মাধবেন্দ্র পুরী, যিনি জন্মগ্রহণ হয়েছিলেন শ্রীহট্ট বাংলাদেশের, যে জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশের এখন সিলেট। সেইখান থেকে এসে এই উড়িষ্যায় রেমুনার গোপীনাথকে সেবা দিলেন। পুনরায় আর মাধবেন্দ্র পুরী গেলেন না, রয়ে গেলেন কোথায়? ওই রেমুনার গোপীনাথকে নিত্যদিন এখনো যারা যান ওই ক্ষীর পাত্রে, যারা উড়িষ্যায় পুরীতে বেড়াতে যান, প্রায় 200 কিলোমিটারের ওভার রেমুনা পুরী ধাম। তাই কি হল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরবর্তী শিল্পী আসবে, পরবর্তী শিল্পী আসবে। সবার যতটুকু সময় আপনাদের আশীর্বাদে আপনাদের চরণধুলি পেয়েছিলাম, আমার সঙ্গে হাতে তালি দিতে দিতে গান, পরবর্তী শিল্পী আসবে। আমরা আবার ঠিক একইভাবে মনোযোগ দিয়ে কীর্তন শ্রবণ করবেন। তা কি হলো? কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো গোদাই, চাঁদ বদনি দাঁড়ালো বাইরাই ধনি দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো গোদাই ধনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো বাইরাই ধনি দাঁড়ালো, চাঁদ 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 বদলে চাঁদ বদলে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, সবে মিলে যাই দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। আজি মধুর মিলন হইল আজি বৃন্দাবন চারি, হইল আজ বৃন্দাবন ভূমি, মধুর মিলন হইল আজি বৃন্দাবন চারি, আবার মধুর মিলন হইল আজ বৃন্দাবন ভূমি। হরি বল হরি বল হরি বল হরি